পশ্চিমবঙ্গে কলেজ সার্ভিস কমিশন এবং কলেজগুলোতে নিয়োগ সংক্রান্ত বিষয়ে দুর্নীতিক অভিযোগ দীর্ঘদিন ধরে আমরা দেখতে পাচ্ছি। বিশেষ করে কলেজের অধ্যাপক অধ্যাপিকা নিয়োগের ক্ষেত্রে কলেজ সার্ভিস কমিশন যেন এক দুর্নীতির আঁতুড়ঘর, এই অভিযোগ বারবার শোনা গেছে। তো নতুন সরকার আসার পর একের পর এক দুর্নীতির আঁতুড়ঘর ভাঙছেন এবং এবার টার্গেট কলেজ সার্ভিস কমিশন এবং কলেজে নিয়োগ। গতকালই আমাদের উচ্চ শিক্ষামন্ত্রী তার একটি গুরুত্বপূর্ণ বক্তব্যে এটা নিয়ে নিজস্ব মতামত ব্যক্ত করেছেন এবং ইতিমধ্যে আমরা মুখ্যমন্ত্রীর কাছেও বারবার শুনেছি কোনো নিয়োগের ক্ষেত্রে রাজনৈতিক কোনো প্রভাবশালী ব্যক্তির কোনো হস্তক্ষেপ চলবে না। সে কারণেই বারবার কমিটিগুলোর প্রধান রূপে অভিজ্ঞ আইএএস আইপিএস অফিসারদেরকে বসানো হচ্ছে। তো কলেজের ক্ষেত্রে ঠিক কি পরিবর্তন আসতে চলেছে এবং ঠিক কি বললেন আমাদের মাননীয় উচ্চশিক্ষামন্ত্রী, চলুন শুনে নিই। ফ্যাক্ট 2 এর কথা আমি এই সদনে আশ্বস্ত করতে চাই তাকে যে আমি অত্যন্ত সাধুবাদ জানাই যে একজন বিরোধী সদস্য হিসেবে নির্বাচিত হয়ে আসার পরেও প্রকৃত কনস্ট্রাকটিভ অপোজিশনের যে কথা আমরা বারবার বলি, অ্যাটলিস্ট উচ্চশিক্ষার ক্ষেত্রে যে তা হওয়া উচিত তার উদাহরণ আপনি দিয়েছেন। সরকারের বিবেচনায় রয়েছে যে আমরা যারা নির্দিষ্ট যোগ্যতা নিয়ে ইউজিসির গাইডলাইনে বলে দেওয়া যোগ্যতা নিয়ে যারা অস্থায়ীভাবে কলেজে পড়াচ্ছেন, আমার সঙ্গে নিয়ে মাননীয় অর্থমন্ত্রীর কথা হয়েছে, তিনিও আমাকে আশ্বস্ত করেছেন, আমাকে এগিয়ে যাওয়ার পরামর্শ দিয়েছেন। তাদের সাম্মানিক তাদের যথাযথ পারিশ্রমিক এবং অন্যান্য সুবিধা আমরা বাড়াবো। কিন্তু একই সঙ্গে যে ন্যূনতম শিক্ষাগত যোগ্যতা নিয়ে কলেজে পড়ানো দরকার, সেই যোগ্যতা যে শিক্ষকদের নেই, যে শিক্ষিকাদের নেই, তাদের জন্য আমরা কিছু ভাবনা চিন্তা করব। কারণ কলেজ ক্যাম্পাসে 30%, 32%, 35% নাম্বার পেয়ে মাস্টার ডিগ্রি করে আসা কোনো কেউ ছেলে মেয়ে কলেজ ক্যাম্পাসে পড়াতে আমরা অ্যালাউ করব না। এবং আশা করব যে ভুল যদি হয়েও থাকে পুরো আশা করি বুঝতে পারলেন ঠিক দুর্নীতির আঁতুড় ঘরেই কুঠার আঘাত হতে চলেছে, যার ফলে যোগ্যরা পাবে তার যোগ্যতার সম্মান আর অযোগ্যদের সম্পূর্ণরূপে নিধন। আমি এখানে ঠিক প্রসঙ্গের কথাই বলছি। স্যাক্ট 2015 সালের পর পশ্চিমবঙ্গের কলেজ সার্ভিস কমিশনের নিয়োগ নিয়ে বারবার প্রশ্নচিহ্নের মুখে উঠেছে, কিন্তু তারপরেও প্রাক্তন সরকার সেই সমস্ত কিছুকেই সাদরে গ্রহণ করেছে, শুধু নীতিটাকে বিসর্জন দিয়েছে। এবার এই যে স্যাক্ট 2 রূপে যারা যথাযোগ্য যোগ্যতা না থাকা সত্ত্বেও বিভিন্ন উপায়ে কলেজে চাকরি পেয়ে গেছেন, স্যাক্ট 2 হয়ে বসে আছেন, অথচ যোগ্যতা নেই, মিনিমাম মার্কসটুকু নেই, তাদের দিন শেষ হতে চলেছে। এবং যারা যোগ্যতা নিয়ে স্যাক্ট 1 রূপে আছেন, তাদের জন্য কিন্তু মাইনে থেকে শুরু করে সুযোগ সুবিধা সবকিছুতেই এক নতুন দিগন্ত আসতে চলেছে। তাহলে চলুন দেখে নেওয়া যাক ঠিক কি ঘটতে চলেছে। দেখুন, রাজ্যেও কলেজ অধ্যাপক নিয়োগ হয় বিভিন্নভাবে। কিভাবে সিএসসির মাধ্যমে নিয়োগ হয়, কখনো প্রত্যেকটা কলেজ নিজের মতো করে নিয়োগ করে। এবং আমরা দেখেছি যে এই স্যাক্টের আগে যারা কলেজ নিজস্ব প্রক্রিয়ায় নিয়োগ করেছিল, আমাদের প্রাক্তন সরকার হঠাৎ করেই একেবারে ভোরবেলা ঘোষণা করে দিল তাদেরকে স্যাক্ট 1 স্যাক্ট 2 রূপে আমরা সম্মান জানাবো। এবং সেই সম্মান জানাতে গিয়ে দুর্নীতির আঁতুড়ঘর হয়ে পড়েছে। প্রথমত কলেজ সার্ভিস কমিশনের দ্বারা সরকারি নিয়োগ হয়, এটা সবাই জানি। এছাড়াও বিভিন্ন চুক্তিভিত্তিক নিয়োগ হয়ে থাকে। নতুন সরকার আসার পর থেকেই এই চুক্তিভিত্তিক অধ্যাপকদের ক্ষেত্রে নতুন নিয়ম বা সুযোগ সুবিধা আনার কথা বলা হচ্ছে।
ঠিক আছে। তবে বিশেষত এই নিয়মের পরিবর্তন হবে স্যাক্টদের ক্ষেত্রে। বলে রাখি, স্যাক্ট 2দের ক্ষেত্রে, যারা স্যাক্ট 2 আছেন, যাদের নির্দিষ্ট যোগ্যতা নেই, মার্কস নেই, তাদের জন্য কিন্তু সত্যিই সময়টা খারাপ। বারবার বলেছি, যোগ্যদের যথাযোগ্য সম্মান আর অযোগ্যদের নিধন হতে চলেছে। আশা করি বাংলার শিক্ষিত মেধাবী ছাত্রছাত্রীরা এতদিন এটাই চেয়েছিলেন। তো নেক্সট এবার বলি, এই স্যাক্ট কি, এটা নিয়ে আমি আর নতুন করে কিছু বলবো না। আমরা সবাই জানি যারা ভিডিওটা দেখছি, স্টেট এডেড কলেজ টিচার, ঠিক আছে, এরা মূলত পিটিটি বা পার্ট টাইম টিচার, কন্ট্রাকচুয়াল গেস্ট টিচারদের আওতাভুক্ত। এবং স্যাক্ট কার্যকরী হয়েছিল 23/12/2019 তারিখে, এবং যোগ্যতার উপর নির্ভর করে এদেরকে দুটো ক্যাটাগরিতে ভাগ করা হয়েছিল, একটা স্যাক্ট 1, একটা স্যাক্ট 2। মূলত যে বিষয়টা ছিল, স্যাক্ট 1 মানে যারা নেট সেট পাস করে আছে, নেট সেট পাস করতে গেলে মিনিমাম যোগ্যতা লাগে, তারা স্যাক্ট 1। আর স্যাক্ট 2তে তার বাকি সমস্ত কোয়ালিফিকেশান থাকবে, অর্থাৎ এমএতে যে মিনিমাম মার্কসের দরকার বা যে যে শিক্ষাগত যোগ্যতার দরকার, কিন্তু তার নেট কোয়ালিফিকেশানটা নেই বা সেট পাস করা নেই, সে কারণে তারা স্যাক্ট 2 এর অন্তর্ভুক্ত ছিল। কিন্তু এখানে দেখা যাচ্ছে যে মিনিমাম যে কোয়ালিফিকেশান আমাদের উচ্চ শিক্ষার ক্ষেত্রে, এর ক্ষেত্রে মিনিমাম যে মার্কসটা দরকার, সেই মার্কসটাও তারা পায়নি, অথচ তারা কলেজের স্যাক্ট 2 হয়ে বসে আছে। এরকম ভুরি ভুরি অভিযোগ। সাবজেক্টটা তার নিজের নয়, অথচ মানে তাকে তো নিতে হবে, সেই কারণে সে পড়েছে ইতিহাস, হয়ে গেছে বাংলার অধ্যাপক। বোঝাতে পারছি? এতটা দুর্নীতির অভিযোগ বারবার আমরা শুনেছি, এবার সেখানেই কুঠারাঘাত হতে চলেছে। এই পার্থক্য কি দেখুন, এক হচ্ছে ওই স্নাতকোত্তরে 55% নাম্বার আর নেট সেট থাকতে হবে, অন্যদিকে 55% থাকতে হবে কিন্তু নেট সেট নেই, তবেই স্যাক্ট 2। কিন্তু এটা অনেকেই এই জায়গাটা নেই বলে অভিযোগ বারবার শুনেছি। এছাড়াও বেতন, স্যাক্ট 1 এর ক্ষেত্রে 31,000, স্যাক্ট 2 এর ক্ষেত্রে মোটামুটি 20,000, যতটা আমি জানি। এবং আর একটা জিনিস খুব উল্লেখযোগ্য, লক্ষ্য করুন, বর্তমানে 4,500 জন স্যাক্ট 1, অথচ স্যাক্ট 2 এর সংখ্যাটা দেখুন 9,100 জন। স্যার, তাহলে কি 9,100 জনই এখানে অযোগ্য? একেবারেই নয়। বারবার বলছি, স্যাক্ট 2 এই কারণে তার নেট সেট পাসটা নেই, কিন্তু মিনিমাম এই কোয়ালিফিকেশনটা 55% মার্কসটা তার থাকতে হবে, এটা কিন্তু মিনিমাম একটা ব্যাপার, কিন্তু অনেকের ক্ষেত্রেই সেটা নেই। তাহলে কাদের চাকরি যাবে? এই যাদের 55% মার্কসটা নেই, অথবা এমএতে পড়েছে সে ইতিহাস, বাংলার অধ্যাপক হয়ে বসে আছে, এই ধরনের যারা আছেন তাদের ক্ষেত্রে কিন্তু কুঠারাঘাত হতে চলেছে। এবার দেখো কি বলেছি, যোগ্যরা সম্মান পাবে। স্যাক্ট 1 তাদের সুযোগ সুবিধা বৃদ্ধি হবে, বেতন বৃদ্ধি পাবে। অন্যদিকে স্যাক্ট 2 এদের ক্ষেত্রে রিভেরিফিকেশন হতে চলেছে, চাল কাঁকর আলাদা করার জায়গা তৈরি হচ্ছে। ঠিক আছে, কি সুযোগ সুবিধা পাওয়া যাবে? ঠিক আছে, স্যাক্ট 2 দের ক্ষেত্রে যারা নিয়ম মেনে আছে বেতন বৃদ্ধি পাবে, স্যাক্ট 1ও বেতন বৃদ্ধি পাবে, এবং সরকারি সুযোগ সুবিধা দেওয়া হবে, এবং স্থায়িত্ব বৃদ্ধির সম্ভাবনা আছে। অর্থাৎ এই যে তারা অনেকেই ভাবে যদি পরবর্তীকালে চাকরি চলে যায় কি হবে ইত্যাদি প্রভৃতি, সেক্ষেত্রেও একটা নিশ্চয়তার জায়গা সরকার দিতে চলেছে স্যাক্ট 1 এবং 2 দুটোর ক্ষেত্রেই। কি কি নিয়ম জারি হবে খুব ভালো করে দেখো, কেন এই কথাটা বলছি। 35 থেকে 38% নাম্বার পেয়ে কলেজ শিক্ষকতায় নয়, কে জানালেন? উচ্চ শিক্ষামন্ত্রী। গতকাল তিনি স্পষ্ট জানিয়েছেন যারা যোগ্য তারা যোগ্যতার সম্মান পাবেন। দেখো, একটা কলেজের শিক্ষক হতে গেলে মিনিমাম 55% মার্কস লাগে এমএতে, সেই সাবজেক্টে। বোঝাতে পারলাম? তারপর নেট সেট পাস লাগে, কিন্তু স্যাক্ট 2 এর ক্ষেত্রে নেট সেট না হলেও চলবে, কিন্তু এমএতে মিনিমাম 55% নাম্বার লাগবে। এসসি এসটি ওবিসিদের ক্ষেত্রে 5% সংরক্ষণ আছে, কিন্তু পশ্চিমবঙ্গের কলেজগুলোতে ঘুরলে দেখা যাবে অনেকেই তার এমএতে
55 বা 50% নাম্বারও নেই, 35, 38, 40% নাম্বার পেয়ে শুধুমাত্র রাজনৈতিক ব্যক্তিত্বের আঁচলের তলায় থাকার কারণে, তার স্নেহভাজন হওয়ার কারণে আজকে কলেজের চাকরিটা তিনি পেয়েছেন। অথচ 60%, 65% পাওয়া যোগ্য ছেলে মেয়েটা আজও তার সিভি নিয়ে কলেজের দুয়ারে দুয়ারে ঘুরে বেড়াচ্ছে। সম্মানজনক সাম্মানিক পাচ্ছেন না, নিজের যোগ্যতা প্রমাণ করার জায়গা পাচ্ছেন না। ঠিক আছে, তো এ জিনিস আর হবে না। যোগ্যরা যোগ্যতার যোগ্য সম্মান পাবে, অযোগ্যদের নিধন হবে, এটাই হওয়ার ছিল। ঠিক আছে, তাহলে এখন কি করতে হবে, এখন কি করা উচিত? সবার আগে আমার বার্তা, যারা স্যাক্ট 1-এ আছেন তাদের কোনো অসুবিধা নেই। যারা স্যাক্ট 2-তে আছেন এবং যদি আপনার যোগ্যতা সমস্ত কিছু থেকে থাকে, তাহলে ইমিডিয়েট চেষ্টা করুন নিজের নেট সেটকে ক্লিয়ার করবার। আমি জানি সংসার, চিন্তা, সময়, বয়স সবকিছু বেড়ে গেছে, মাথায় অনেক চিন্তা, যে কারণে আপনি চাইলেও স্যাক্ট 1-এ যাওয়ার জন্য যে মিনিমাম কোয়ালিফিকেশন নেট বা সেট পাস করতে পারছেন না, কষ্ট হচ্ছে, প্রতি মাসে স্যাক্রিফাইস সব থেকে আপনি বেশি করছেন। আমি একটা কথাই বলবো, নিজের জন্য যদি 3টে ঘন্টা হাতে সময় বার করতে পারেন, এখানে কমেন্ট করে জানাবেন যারা স্যাক্ট 2-তে আছেন। সারাদিনে 3টে ঘন্টা যদি নিজের লাইফের জন্য নিজেকে নিজের ওপর ডেডিকেটেডলি দিতে পারেন, আগামী কয়েকটা মাস আপনিও সামনের জানুয়ারিতে, সামনের ফেব্রুয়ারিতে স্যাক্ট 2 থেকে স্যাক্ট 1-এ যেতে পারবেন। শুধু নেট সেটটাকে পাস করে নিন। আর যাদের মানে সংরক্ষিত কোটাতে, মানে কোটাতে 50% নিচে আছে, আমি বলবো কলেজ শিক্ষকতার স্বপ্নটা ছেড়ে দিন, আপনার সিটটা অন্য কাউকে নিতে দিন প্লিজ, হাত জোর করে বলছি। যারা বিভিন্নভাবে অন্যরকমভাবে চাকরি পেয়েছেন, আমি বলবো এখন থেকে নিজের জায়গাটা গুছিয়ে নিন। কারণ এই ঝাড়াই বাছাই যখন হবে, চাল কাকড় যখন আলাদা করা হবে, তখন কিন্তু ওই রাজনৈতিক কোনো ব্যক্তিত্ব আপনাকে বাঁচাতে পারবে না। আপনাকে নিয়ম মেনেই ঢুকতে হবে প্যানেলে। আপনার কি এমএতে 55% নাম্বার আছে যদি জেনারেল হন? আপনার যদি কোনো কোটা থাকে, মিনিমাম 50% মার্কস আপনার কি আছে? আপনি যে সাবজেক্টের জন্য চাকরি করছেন, এতদিন মাইনে পেয়েছেন, সেই সাবজেক্টগুলোতে সত্যিই কি আপনি এমএ পড়েছেন, নাকি অন্য সাবজেক্ট থেকে এসে ওই কোনোভাবে একটা জাল সার্টিফিকেট নিয়ে ঢুকে পড়েছেন? যদি এগুলো করেন, প্লিজ যোগ্য ছেলে মেয়েগুলোকে জায়গা করে দিন এবং রেডি হয়ে যান। আপনার এতদিনের পাওয়া মাইনেও ফেরত দিতে হতে পারে, অনেক কিছুই ঘটতে পারে। এতদিন যা হয়েছে পশ্চিমবঙ্গে, সেটা অন্ধকার একটা যুগ, এবার আলোর সময় এসছে। এর ফলে কি হবে? এর ফলে ছাত্রছাত্রীদের মধ্যে এতদিন যে ব্যাপারটা ছিল, পড়াশুনো করে কি হবে, কোনো লাভ নেই, সেই তো চাকরি হবে না। চাকরি পেতে গেলে ঝান্ডা ধরতে হবে। আমাদের মাননীয় প্রাক্তন শিক্ষামন্ত্রী বলেছিলেন, যে ছেলেটা আমার জন্য ঝান্ডাটা ধরলো, যে ছেলেটা আমার জন্য ভোটটা চাইলো, আমি আমার কোটার চাকরিটা তাকে দেব না। আরে বাবা, আপনি শিক্ষামন্ত্রী হয়ে, একজন অধ্যাপক হয়ে এই কথাগুলো বলার আগে দুবার ভাবলেন না? লজ্জা করে না? এটা কি ঘাস কাটা চাকরি? সমাজের মেরুদণ্ড তৈরি হবে যাদের হাত ধরে আপনার ঝান্ডা ধরা, তার কাছে কোয়ালিফিকেশন, ছি ছি, shame on you, লজ্জা লাগা উচিত আপনার। যদি এই প্রতিবাদে আপনিও প্রতিবাদী হন, এতদিন বলতে পারেননি, তাহলে অবশ্যই প্রতিবাদটা করতে শিখুন। আগামী দিনে যাতে যে কোনো শাসক দল অন্তত এই কথাগুলো বলবার আগে, এই অনিয়মগুলোকে নিয়ম করবার আগে দুবার ভাবতে পারে। আমি এই কথাটাই আপনাদের সকলকে বলবো। বিশেষ করে যারা স্যাক্ট 2 আছেন, আমি তাদেরকে বলবো এখন থেকে নেট সেটের প্রস্তুতি শুরু করুন। বিএসএসসিআই এর হাত ধরে বহু স্যাক্ট 2 টিচার গত 2-3 বছরে স্যাক্ট 1-এ উন্নীত হয়েছে। একটু আমাদের ইউটিউব চ্যানেল, ফেসবুক চ্যানেল, একটু প্রিভিয়াস ভিডিওগুলো দেখবেন। অনেকে তাদের ওই সাকসেস হওয়ার পর বলছে, স্যার আপনি আমার জীবনটা করে দিলেন। বিশ্বাস করুন স্যার, এক লহমায়
এই একটা নেট পাসের জন্যে এই 4 মাসের কোচিংটা নিয়ে আমার মাইনে প্রতি মাসে 11,000 টাকা করে বেড়ে গেল স্যার। খুব কষ্ট হতো সংসার চালাতে, কিন্তু স্যার বিশ্বাস করুন, আপনি যেরকমটা বলেছিলেন সেরকমটা পড়েছি, সেভাবে চলেছি। 4 মাসে আমি পার্থক্য বুঝতে পেরেছি। আপনি যদি চান আপনিও পারবেন। হ্যাঁ, আপনিও পারবেন। আগামী ডিসেম্বরে WB সেট এক্সাম হতে চলেছে। সেই সেট পরীক্ষাতে আপনিও কোয়ালিফাই করতে পারবেন যদি এক্সপার্ট টিচারদের গাইডেন্সে চলতে পারেন, সারাদিনে নিজের জন্য 3টে ঘন্টা বার করতে পারেন, তবেই আমাদের সঙ্গে যোগাযোগ করবেন। বাকি দায়িত্ব আমাদের। যদি বলেন না স্যার আমার সময় নেই, আপনি নোট দিয়ে দিন, কিচ্ছু হবে না, যোগাযোগ করবেন না। আমি আবারও বলছি, ফোন করে কোনো লাভ নেই, ভর্তি হয়ে কোনো লাভ নেই, আপনি পয়সা খরচ করবেন না। সাফল্যের কোনো শর্টকাট হয় না। সাকসেস পেতে গেলে আপনাকে খাটতে হবে, আপনাকে লড়তে হবে, আপনাকে পড়তে হবে। আমি জানি আপনার সময় নেই, আমরা সময়ের সমুদ্রে বাস করি, আমাদের কাছে এক ফোঁটা সময় নেই, অথচ আমরা অনেকেই ফেসবুকে প্রত্যেক দিন ঘন্টার পর ঘন্টা নিজের অজান্তেই কাটিয়ে দিই। দেখুন, একদিনে মানুষ তার ভাগ্যের পরিবর্তন করতে পারে না, কিন্তু আজ থেকে আপনি যদি আপনার অভ্যাসের পরিবর্তন করেন, আপনি একদিন ঠিক আপনার ভাগ্য পরিবর্তন করতে পারবেন। তাই বিশেষ করে যারা স্যাক 2 হয়ে আছেন, আমি তাদের কাছে বারবার এই বার্তা দেওয়ার চেষ্টা করছি, ঠিক আছে, আপনারা পড়তে শুরু করুন। যত তাড়াতাড়ি সম্ভব নিজেকে স্যাক 1-এ নিয়ে গিয়ে নিজের চাকরিটাকে সিকিওর করুন। বারবার এটা আপনাদের কাছে আমার অনুরোধ। ক্লিয়ার? সে আমার কাছেই পড়তে হবে এরকম কোনো মানে নেই। আপনার যেখানে ভালো লাগে, এখন পশ্চিমবঙ্গের কোনায় কোনায় ইনস্টিটিউট, টিচার্স, ঠিক আছে, প্রতিষ্ঠান তৈরি হয়ে গেছে। আপনি নিজে পরখ করুন, দেখুন, বুঝুন, যেখানে ভালো লাগবে সেখানে ভর্তি হবেন। ঠিক আছে স্যার, অনেক টাকা লাগবে বিএসএসসিআই পড়তে? একেবারেই না। আমাদের প্রথমে 2,000 টাকা দিয়ে আপনি আমাদের নতুন ব্যাচে মাত্র 2,000 টাকা দিয়ে এনরোল করতে পারবেন। 1 মাস ক্লাস পাবেন এই 2,000 টাকার বিনিময়ে। ক্লাস করে দেখুন, যদি ভালো লাগে তবেই আপনি পরবর্তী টাকাটা দেবেন পুরো কোর্সের। একবার কোর্সটা করে তো দেখুন। একটা মাস 2,000 টাকা জীবনে অনেক দিকে বেরিয়ে যায়। একবার এনরোল করে জাস্ট পরখ করে দেখুন, যদি ভালো লাগে তবে কন্টিনিউ করবেন, না হলে নয়। আমি এটুকু গ্যারেন্টি দিতে পারি, আমাদের দেখানো পথে, আমাদের দেখানো রুটিনে আপনি যদি চলতে পারেন, প্রত্যেক দিন মিনিমাম 3টে ঘন্টা দিতে পারেন, আমি যে স্মার্ট প্ল্যান আপনাকে তৈরি করে দেবো সেই প্ল্যান অনুযায়ী চলতে পারেন, এবারের সেট পরীক্ষা আপনার জন্যই, আপনার স্যাক 2 থেকে স্যাক 1-এ যাওয়া কেউ আটকাতে পারবে না। ঠিক আছে? তো এই মুহূর্তে দাঁড়িয়ে আমরা বাংলা, সংস্কৃত, ইতিহাস, ফিলোসফি, এডুকেশন, এই 5টা সাবজেক্ট, তার সঙ্গে পেপার 1, ঠিক আছে, এক্সপার্ট টিচারদের সান্নিধ্যে আপনাদেরকে গাইড করছি। পুরো ক্লাসটাই অনলাইনে হবে, ঘরে বসে করতে পারবেন। প্রত্যেকটা ক্লাসের রেকর্ড থাকবে, আপনি যতবার ইচ্ছা যখন ইচ্ছা ঘরে বসেই দেখতে পারবেন। পুরো পড়াশুনোটাই আপনার ঘরে বসে, আপনার সময়ে, আপনার মর্জি মতো। ঠিক আছে? লাইভ ক্লাস অবশ্যই আছে, রেকর্ডেড ভিডিও আছে, সমস্ত কিছু আছে। শুধু আপনার কাছে সারাদিনে 3 ঘন্টা সময় যদি থাকে আর পড়বার ইচ্ছা যদি থাকে, আপনার সাফল্য কেউ আটকাতে পারবে না, এটা আমি গ্যারেন্টি দিয়ে বলতে পারি। ঠিক আছে? তো এই মুহূর্তে দাঁড়িয়ে আপনি কি করবেন? বিএসএসসিআই ডিজিটাল লার্নিং অ্যাপ, যেটা প্রায় 1 লাখ ছাত্রছাত্রী এভরিডে ইউজ করছে, সেটা ইনস্টল করে নিন। করে নেওয়ার পর আপনি এখানে ফ্রি কোর্সে গিয়ে দেখুন, আমাদের কিন্তু নেটের জন্যও ফ্রি কোর্স দেওয়া আছে। সেখানে ক্লাস করুন, দেখুন, ডেমো দেখুন, নোটসের ডেমো দেখুন, তারপর আপনি সিদ্ধান্ত নিন 2,000 টাকা খরচ করবেন কি না। প্রথমে 2,000 টাকা খরচ, যদি হ্যাঁ সব কিছু ভালো আছে, ঠিক আছে স্যার, ডেমোতে সবাই ভালো বলে, তারপরে গিয়ে তো আর খুঁজে পাওয়া যায় না। 2,000 টাকা দিয়ে 1 মাস ক্লাস করুন, যদি ভালো লাগে তারপর বাকিটুকু দেবেন, না হলে দেবেন না। কি আছে? ঠিক আছে? তো পরখ করুন, তারপর তৈরি করুন। দেখুন, একটাই কথা বারবার বলার, সেটা হচ্ছে লড়াইটা আপনার, আপনাকেই লড়তে হবে। আমরা পথ প্রদর্শক মাত্র। আপনার ইচ্ছা শক্তি যদি থাকে, বয়সটা শুধুমাত্র একটা নাম্বার। তাই সবার আগে কলেজ শিক্ষকতা সসম্মানে করার জন্যে ইমিডিয়েট নেট অথবা সেট যে কোনো একটা আপনাকে ক্র্যাক করতেই হবে। তার জন্যে লড়তে হবে, তার জন্যে পড়তে হবে, তবেই নিজের জীবন গড়া যাবে। আজকে এই পর্যন্ত। প্রত্যেকে ভালো থাকবেন। ধন্যবাদ।